আসসালামু আলাইকুম। দাখিল ক্লাস 10 তোমাদের পিটিশ এক্সামিনেশন 2026 ইংলিশ ফার্স্ট পেপার যে প্রশ্নটা সেটি দেখাচ্ছি। তো প্রশ্ন দিব না, এটার সাথে তোমাদের উত্তর করে দিব যাতে করে তোমাদের আনসার করতে সুবিধা হয়। তো শুরুতে তোমাদের একটা প্যাসেজ দেওয়া থাকে, তো এখানে তোমাদের পার্ট এ রিডিং পার্ট রয়েছে। তো এখানে তোমাদের শুরুতে একটা প্যাসেজ দেওয়া আছে, যেমন ইট ইজ দ্য মেন রিলিজিয়াস অর্থাৎ ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিম ইন বাংলাদেশ। ঠিক আছে, তো ঈদ সম্পর্কে যে প্যাসেজটা আছে সেটা এসেছে, এবং এই সম্পর্কে তোমাকে নিচে কয়েকটা বেস্ট আনসার বা হচ্ছে চয়েস দ্য বেস্ট আনসার যেটা সেটা করতে হবে। এখানে 5টা দেওয়া আছে। তো তুমি দেখো এই 5টা হচ্ছে, আমরা এখন হচ্ছে উত্তরগুলো কোনটা হবে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, খেয়াল করো। আচ্ছা, এখানে দেখো আমাদের যেটি বলছে যে হুইচ দ্য মেন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ ফর দ্য মুসলিম ঈদ, এটা বি নাম্বারটা হবে। কি হবে? বি নাম্বার। আচ্ছা, তারপর দেখো 2 নাম্বারটা। তো এখানে বলছে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব পিপল লিভিং আউটসাইড দিয়ার হোম। ঠিক আছে, এটাও বি নাম্বারটা হবে। এখানে হবে দ্য হ্যাভ স্ট্রং ডিস্টাইড এ গেট ব্যাক হোম ডিউরিং ঈদ এবং ভ্যাকেশন। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, এরপর দেখো 3 নাম্বারটা। এরপর 3 নাম্বার আমাদের এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট স্টপ পিপলস ডিস্টার্ব ইট মিট অ্যাট দেয়ার ফ্যামিলি ইন লস আর ফ্যান্স। তো এটা কিন্তু তোমাদের এ নাম্বারটা হবে। ঠিক আছে, আহ, তারপরে দেখো এখানে তোমাদের তারপরে 4 নাম্বারটা দেখো। এখানে আমাদেরকে বলছে হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফুলি অফ রুটস। তো এটা কোনটা হবে? ঠিক আছে, তো এটা কিন্তু এ নাম্বারটা হবে। আচ্ছা, তারপর দেখো এটা হোয়াট ডাজ দ্য ওয়াট বন্ড ইমপ্লি বেস্ট। তো এখানে হচ্ছে কানেকশন হবে, এই যে এটা সি নাম্বারটা হবে। ঠিক আছে, সি নাম্বার হবে। আচ্ছা, এরপর দেখো 4 নাম্বারটা। তো এখানে আমাদেরকে 5 নাম্বারটা মূলত এখানে আমাদেরকে বলছে যে দ্য ওয়াট, যে সোশিয়াল ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের আমাদের হচ্ছে ইন দ্য প্যাসেজ স্ট্যান্ডস ফর। ঠিক আছে, এটা কি হবে? অফ সোসাইটি, এটাও সি নাম্বারটা হবে। আর শেষে যেটা আছে এটা আমাদের কি হবে? এই যে ডি নাম্বারটা হবে। ঠিক আছে, এই যে ডি নাম্বারটা হবে। তো এইগুলো আমাদের বেস্ট দ্য চয়েস আনসার বা সেটা। এরপর তোমাদের এখানে প্রশ্ন করা হবে, 5টা প্রশ্নের উত্তর দিতে বলে 10 নাম্বার, প্রত্যেকটা হচ্ছে 2 নাম্বার করে। আমরা যে প্রশ্নগুলো দেখি এখানে বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে আনসার দাও। তো এখানে বলছে হোয়াট কি ডু ইউ পিপল, মানুষের কি ডু ডিউরিং ঈদ ভ্যাকেশনের মধ্যে মানুষ কি করে। ঠিক আছে, তো চলো এক একে হচ্ছে এখানে এ বি সি ডি ই 5টা প্রশ্নই আছে। তো এই আনসারগুলো তোমাদেরকে দেখাই আমি। আচ্ছা, তাহলে আনসারটা দেখো। এখানে বলছে ডুরিং ঈদ ভ্যাকেশন পিপল হু আর লিভিং আউটসাইড দেয়ার হোমস ফর ডিফারেন্ট রিজনস হ্যাভ স্ট্রং এবং ডিসাইড টু গেট ব্যাক হোম টু মিট এবং দেয়ার ফ্যামিলি ইন লস অফ ফ্যান্স অ্যান্ড শেয়ার হ্যাপিনেস উইথ দেয়ার নিয়ার অ্যান্ড নিয়ার্স অনস। তো তারপর বি নাম্বার আমাদেরকে বলছে উই কেন ইজ মাইট রস ফাউন্ড দ্য অর্থাৎ ট্রান্সপোর্ট। তো আনসারটা দেবে হচ্ছে এরকম যে a mate rush is found in the transport because most of the people living away from home এবং disproportionately want to return to their roots and spend the Eid vacation with their families. আচ্ছা, এরপর দেখো সি নাম্বার আমাদের এখানে যেটা বলছে হোয়াট ডু ইউ মেন বাই ঈদ, অর্থাৎ ঈদের যে মেন বা প্রধান বিষয়টা সেটা কি। তো তুমি দেখো যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ইট ইজ দ্য মেন রিলিজিয়ান্স অফ ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিমস ইন বাংলাদেশ অ্যান্ড দ্য হোয়াট ঈদ মিনস হ্যাপিনেস। ঠিক আছে, মানে ঈদ মানেই হচ্ছে খুশি, এটা বোঝাচ্ছে। এখানে বলছে যে হুইন কখন বা যখন ডু ইউ বিকাম অর্থাৎ রুটলেস। আনসারটা দিবা যে we become rootless when we lose their invincible bond, the excited between us and our family members, relative culture এবং ট্রেডিশনস অর্থাৎ সারাউন্ডিংস। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো আমাদের এই নাম্বার। এখানে বলছে হোয়াট ডাজ এভরি ওয়ান ওয়ান্ট টু শেয়ার, অর্থাৎ প্রত্যেকে কী শেয়ার করে বা হচ্ছে ভাগাভাগি করে। তো এভরি ওয়ান ওয়ান্টস টু শেয়ার দ্য হ্যাপিনেস অফ ঈদ উইথ দেয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। আচ্ছা, এরপর দেখো তোমাদের আমরা সেকেন্ড পেজে চলে আসলাম। তো এখানে তোমাদের যেটা করতে হবে দেখো 3 নঙে রিড দ্য ফলোইং পেজেস। এই যে পেজেসটা দেওয়া আছে এটা আমাদেরকে খুব ভালোভাবে পড়ে নিতে হবে। দ্য ইন্টারন্যাশনাল টেকনোলজি হ্যাজ হেল্প ডিজাইনস। ঠিক আছে, লার্জ নাম্বারস অফ ওয়েবসাইট। তো এখানে তোমাদের এটা পেজেসটা পড়ার পর দেন হচ্ছে তোমাদের এখানে কিছুই দেওয়া আছে আমাদের যে খালি ঘর আছে। ঠিক আছে, যে নাম্বারে এখানে কী হবে, বি নাম্বারে কী হবে, সি নাম্বার কী হবে। চলো এই 3 নাম্বার প্রশ্ন উত্তরগুলো তোমাকে দেখাই।
তার আগে তো দাখিল পরীক্ষা 2026 তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের জন্য স্পেশাল একটা সাজেশন তৈরি করেছি আমরা। এই সাজেশনটা পড়লেই তোমাদের কিন্তু টেস্ট ফাইনাল, ঠিক আছে, এই যে পিটিএসসি দিয়ে সবগুলো পরীক্ষার মধ্যে কিন্তু কমন পড়তেছে। তো এই সাজেশনটা যারা নিতে চাও, যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, এখানে যোগাযোগ করে সহজে নিতে পারো, ঠিক আছে। তো বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে, নাম্বার হচ্ছে এটাই। যারা শুধুমাত্র সাজেশনটা নিবা তারাই হচ্ছে নক দিবা, অন্যথায় কেউ এমনি এমনি নক দিবে না, ঠিক আছে। আচ্ছা, 3 নং আমাদেরকে উপযুক্ত শব্দ দ্বারা পূরণ করতে বলা হয়েছে। তুমি এখানে দেখো এই নাম্বারে হেল্প দিতে পারো বা অর্থাৎ ফেসিলিটেট দিতে পারো। তুমি যে কোনো একটা দিলেই হবে, উপযুক্ত শব্দ দিলেই হবে। যেমন এনে নন দিতে পারো, বা পরেরটাও দিতে পারো, বা ইউজড দিব, বা পপুলার দিতে পারো, ঠিক আছে। প্রোভাইড দিতে পারো, বা ক্রিয়েট দিলেও হবে, বা ইনটেক দিতে পারো, বা কানেক্ট দিলেও হবে, ঠিক আছে। অর্থাৎ তোমার যেটা পছন্দ সেটাই দিবে, এখানে যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা, 4 নং দেখো, 4 নং এখানে আমাদের যেটি বলছে, এই যে বিষয়টা রয়েছে, দেখো এখানে তোমাদের আই নাম্বার এখানে কি বসবে, হুই বা হোয়াট এখানে কি বসবে, যে আই নাম্বারটায় তোমাদেরকে একটু দেখাই আমি। 4 নঙ্গে তোমাদের এটা কমপ্লিট করতে হবে, আনকমপ্লিট অবস্থা টেবিলটা আছে, যেমন এইখানটায় কী বসবে সেটা দেবা, এবং তারপর কোনটার সাথে মিলবে সেটা, যে এগুলোর মধ্যে কি বসবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা তোমাদেরকে এখন আনসারগুলো দেখাবো, বিশেষ করে 1 নাম্বার, এই যে 3 নাম্বারটা, এই যে 2 নাম্বার আইবি, এই যে 5 নাম্বারটা। তো চলো এগুলো হচ্ছে তোমাদেরকে আমরা এখন করে দেখাই, ঠিক আছে। আর 5 নং হচ্ছে একটা সামারাইজ করতে বলা হয়েছে, ওই যে প্যাসেজটা যে আমরা বললাম, ওই যে উপরে যে প্যাসেজটা, এই প্যাসেজটার লোকে একটা সামারাইজ করবো। এখানেও কিন্তু 10 নাম্বার, অনেক বেশি নাম্বার, ঠিক আছে। তো চলো এই প্রশ্ন দুইটা আনসার দেখি, 4 এবং 5 নঙের। তো প্যাসেজের যে আই নাম্বার, এখানে তো তুমি হচ্ছে এখানে দিবা কাজী নজরুল ইসলাম, কি দিবা, কাজী নজরুল ইসলাম দিবা এই যে আই নাম্বারে, ঠিক আছে, ওই গ্যাপের মধ্যে। তো তারপর হচ্ছে এইভাবে মিলিয়ে দিবা, যেমন কাম ওয়ান দ্য আর্থ, ঠিক আছে, হি অর্থাৎ ডিসিপ্লিনারি, ঠিক আছে, এবং নজরুল ফ্যামিলি। আর এই যে 3 নাম্বারটা দিবা হচ্ছে মুভড দিবা, ঠিক আছে, মুভড দিবা, তাহলেই হবে। তো তারপর হচ্ছে এখানে দেখো তোমাদের এই যে 2 নাম্বারটা দিবা এট টেবল দিবা, ঠিক আছে, এবং ঢাকা 1972, ঠিক আছে। এরপর আইবি এখানে দিবা হচ্ছে দ্য এজ, ঠিক আছে, ইন 1944, এবং বি নাম্বারটা দিবা 1976। এই তো হয়ে গেলো। তো আমাদের 5 নম্বর ছিল একটা সামারি, অর্থাৎ যে আমরা এইটা পড়লাম ওটা সামারি করতে বলা হয়েছে। তো এখন যদি আমরা সামারিটা করি, দেখো কাজী নজরুল ইসলাম ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ উইথলি, এবং সেলিব্রেটেড অ্যাজ দ্য, হ্যাঁ ওই যে আমরা যে সামারিটা, অর্থাৎ যে টেবিলটা দেখলাম না, ওটার আলোকে একটা সামারি করতে বলা হয়েছে। তো তুমি সামারিটা এভাবে দিবা, উইথলি সেলিব্রেটেড অ্যাজ দ্য রেবেল পোয়েট, ঠিক আছে, ফর দিস প্রিসেস অর দ্য লিটারেসি, এবং কন্ট্রিবিউশন অ্যান্ড দ্য অ্যাক্টিভিজম এগেনিস্ট ব্রিটিশ রুল, এবং ভ্রুন ইন 1899 ইন, অর্থাৎ চুরুলিয়া হি ফার্স্ট, এবং চিল্ডহুড অফ দ্য সার্ভার প্রপার্টি অ্যান্ড স্ট্যান্ডার্ড টু দ্য কনফার্ম টু ফর্মাল এডুকেশন, এবং ইভেনচুয়ালি ফ্লিং হোম অ্যাট এ ইয়াং এজ, এবং ডিসপাইট দিস এবং হার্ট ডিসফি হি ডেভেলপড এ ডিপ এবং মাস্টারলি ওভার পাওয়ার, অর্থাৎ পভার্টি, এবং ড্রামা অ্যান্ড লিটারেচার ক্রিয়েটিং, এবং অর্থাৎ লিজেন্ডারি ওয়ার্কস লাইক, এবং অর্থাৎ বিদ্রুণী অ্যান্ড পেনিগুং অ্যান্ড বাঙালি গজালস হি কামড, এবং নিয়ারলি এবং 4,000 মানে 4,000 songs গান অ্যান্ড constantly stood against all forms of bigotry. At the age of 43 he lost his voice and memory, the to do and unknown diseases later in 1972. তো যাক, এখানে দেখা গেছে, এবং 1976 সালে সে মৃত্যুবরণ করেন। তো এটা হচ্ছে সামারি, এটা হচ্ছে দিয়ে দিবা। এরপর তোমাদের 6 নং দেখাই আমি। 6 নং প্রশ্নটা এখানে তুমি দেখো, 6 নং প্রশ্ন এখানে আমাদেরকে বলছে যে এই কলম এ, ভালো করে খেয়াল করো, এই যে কলম এ, বি এবং হচ্ছে সি, এখান থেকে সবগুলো থেকে নিয়ে আমাদেরকে ম্যাচ করে একটা সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক আছে। এটার জন্য তুমি হচ্ছে নাম্বার পাবা 5টা করতে পারলে। তো চলো তোমাদেরকে একটা দেখাই। আর 7 নং তো খুবই সহজ, সেটা হচ্ছে রিয়ারেঞ্জ, 8টা করতে পারলে, 8টা এখানে অগোছালোভাবে আছে। এই 7 নং কিন্তু খুবই সহজ, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে, কোনটা আগে কোনটা পরে, এভাবে সাজিয়ে লিখবো। তো চলো আমরা হচ্ছে প্রথমে 6 নংটা দেখি, ঠিক আছে। তাহলে 6 নং যদি তুমি পূরণ করো, তাহলে দেখো এর সাথে ডাবল আই এবং আইবি হবে। তাহলে উই অবজার্ভ 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য শহীদ ডে উইথ ডু রেসপেক্ট অ্যান্ড সোলেমনিটি, ঠিক আছে, এটা হবে। তারপরে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে বি এর সাথে প্লাস হচ্ছে বি এবং যোগ হচ্ছে আই, এটা হবে, এবং সেন্টেন্সটা লিখে দিবা।
এরপরে সি নাম্বারটা হচ্ছে সি যোগ আই যোগ হচ্ছে বি, অর্থাৎ যেভাবে সেন্টেন্সটা হয় এখানে সেন্টেন্সও দেওয়া আছে, এটা দিয়ে দিবা। এরপরে দেখো ডি নাম্বার এখানে দেখো ডি যোগ ডাবল আই যোগ হচ্ছে ট্রিপল আই, এটার সাথে ম্যাচ করে হচ্ছে সেন্টেন্সটা লিখে দিবা। আচ্ছা 7 নং আমাদের ছিল রিয়ারেঞ্জ, ঠিক আছে। রিয়ারেঞ্জ মানে হচ্ছে উলট পালট দেওয়া ছিল, এগুলো হচ্ছে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। যেমন এখানে দেখো ই নাম্বারটা আগে দিবা, ঠিক আছে, ভালোভাবে খেয়াল করো। ই নাম্বারটা আগে দিবা, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে এফ, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে এইচ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে জি, তারপর হচ্ছে সি, ঠিক আছে। এইভাবে হচ্ছে সাজিয়ে দিয়ে দিবা, তাহলেই হচ্ছে তুমি 8 নাম্বার পাবা। তো যাক এখানে 7 নাম্বার আমাদের শেষ, ঠিক আছে। প্যারাগ্রাফ এভাবে সাজিয়ে দিলাম আমরা। এরপর দেখো আমাদের রয়েছে আনসার দ্য কোশ্চেন ফ্রম ফর্মস, অর্থাৎ কবিতা অংশ থেকে এটা রয়েছে। এই কবিতার অংশগুলো এখানে বেশ কিছু প্রশ্ন করা আছে, এগুলো হচ্ছে তোমরা প্রত্যেকটা হচ্ছে 2 করে নাম্বার, 5 গুণিত 10টা আনসার করবা, সরি 5টা আনসার করবা। প্রশ্নগুলো নিচে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোমরা গাইড থেকে খুঁজে বের করে এইগুলো আনসার বের করবা, ঠিক আছে। আচ্ছা এরপরে 9 নং রয়েছে। 9 নং আমাদের এখানে বলছে যে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন এনি 5, এখানেও 5টা প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে, যে কোনো 5টা। এখানে অনেকগুলো দেওয়া আছে, 2, 4, 6, 7, 8টা প্রশ্ন দেওয়া আছে। এখান থেকে কয়টা প্রশ্ন তো আনসার করবা? 5টা, 10 নম্বর, ঠিক আছে। পার্ট বি এ তোমাদের রয়েছে রাইটিং পার্ট, অর্থাৎ মার্কস এখানে হচ্ছে 30। যেমন 10 নম্বর এখানে বলছে যে রিড দ্য বিগিং অফ দ্য স্টোরি, একটা স্টোরি কমপ্লিট করতে বলা হয়েছে, ঠিক আছে। এবং গিভ এবং সুইটেবল টাইটেল ডু ইট, ঠিক আছে। বাইজিৎ ওয়াজ এ স্মল বয়, এই যে এটা বাইজিৎ সম্পর্কে যে স্টোরিটা আছে সেটা, এটা তোমাদের কমপ্লিট করতে বলা হয়েছে, এটা কমপ্লিট করবা। আর 11 নং তোমাদের হচ্ছে ডায়লগ লিখতে হবে, বিটুইন ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য অর্থাৎ অ্যাডভান্স অ্যান্ড ডি অ্যাডভান্স অফ ফেসবুক সম্পর্কে, ভালো পরামর্শ এবং খারাপ পরামর্শ সম্পর্কে। এজন্য 15 নাম্বার। দেখো এখানে অনেক বেশি নাম্বার, 10 নং এবং হচ্ছে 11 নম্বর, এখানে 15, 15, 30। তো এই ছিল তোমাদের প্রশ্ন এবং বেশ কিছু সমাধান দিলাম। ধন্যবাদ সবাইকে। আর সেকেন্ড পার্ট তোমাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আর যারা সাজেশন নিতে চাও, বিশেষ করে সাজেশনটা নিয়ে রাখো, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ যা দেই তাই থাকে। যে 26 সালে যারা পরীক্ষা দিয়েছিল ইনশাল্লাহ তাই কিন্তু থাকছে। ইতিমধ্যে তোমরা পরীক্ষা দিতেছো, জানো যে আমরা মোটামুটি যা দিতেছি তাই কিন্তু পরীক্ষার মধ্যে আসতেছে ইনশাল্লাহ। তোমরা হচ্ছে আমাদের কাছ থেকে সাজেশনটা নিয়ে রাখো, মাত্র 200 টাকা। এটি তোমার সারা জীবনের কাজে লাগবে, ঠিক আছে। আল্লাহ হাফিজ।